হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 1লা আগস্ট। 1লা আগস্ট, তো তার আগে 7-8 দিন বৃষ্টি হয়েছে টানা। তো 1লা আগস্টের দিনে রুমে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে পড়েছিলাম আমরা যাওয়ার জন্য কাকদ্বীপ। কাকদ্বীপের পথে গিয়ে মনে হলো না, কাকদ্বীপ থেকে ঘুরে গেলে হবে না, চলো গঙ্গাসাগর থেকে আবার ঘুরেই আসি। তাই আমরা চলে এসেছি যে গঙ্গাসাগর যাওয়ার রাস্তায়, নতুন রাস্তা থেকে আমরা ভ্যান ধরেছি। ভ্যান ধরে আমরা যাচ্ছি এখন গঙ্গাসাগরের পথে। গঙ্গাসাগর লঞ্চ ঘাটে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন তোমরা এই রাস্তার ভিউ কিছুটা এনজয় করো। সো বন্ধুরা, উঠে পড়েছি লঞ্চে। নৌকোটা এখন ছেড়ে দিয়েছে, তো মাঝে ভিডিও করতে পারি না, তার জন্য দুঃখিত। তো নৌকো এখন ছেড়ে দিয়েছে, আমরা কাকদ্বীপ থেকে নৌকো ছেড়ে যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে। তো চলো, মাঝে মাঝে আমি ক্যামেরা অন করে তোমাদের কিছু বিউটি জিনিস দেখাবো। এটা হচ্ছে কাকদ্বীপ, ওই পাশটা দেখা যাচ্ছে কাকদ্বীপ। ওই পাশ থেকে আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি। এই নদী পার করে ওই যে পাশ দেখা যাচ্ছে দিকে আমরা পৌঁছাবো গঙ্গাসাগর। দেখো নদীর মাঝখানে কেমনভাবে পিলারগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। নদীর মাঝখানে পুরো মেঘলা আকাশের মধ্যে লোহার পিলার। ভিডিওটা হয়তো ভালো বোঝা যাচ্ছে নাকি, ভালো করে দেখা যাচ্ছে প্রচুর ঘাট, প্রচুর সাইডে যে এই দিয়ে করা আছে, পাথর দিয়ে ঘোনা আছে। খুব ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, প্রায় 4-5 স্পিড, 5 কিলোমিটার স্পিডে। ওই দিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মৌসুমী আইনঘাট। ওটা মৌসুমী আইনের এদিকে কাকদ্বীপের দিক ঘাট। আর এই দেখুন চুবেড়ে মানে গঙ্গাসাগরের দিক। লরি যাচ্ছে। কটা লরি নিয়েছে আজকে? ওটা নিয়েছে আজকে, ঠিকই আছে। এসে উঠেছে লরি। এইখানে যদি একটা ব্রিজ হয়ে যায় কত সুন্দর ভালো হতো। ওই বকখালি ওখান থেকে মৌসুনি হয়ে গঙ্গাসাগরে আইল্যান্ড ব্রিজ হয়ে গেলে কত সুন্দর হতো। এই নৌকায় নিয়ে যেতে কত অসুবিধা, কত খরচ হবে। ফাইনালি দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা বা মিনিমাম 45 মিনিট পরে আমরা পৌঁছে চলেছি গঙ্গাসাগর আইল্যান্ড, মিলন গঙ্গাসাগর। অনেক পুনরাত্রিকা, তো আমরাও পৌঁছে চলেছি গঙ্গাসাগর আইল্যান্ডে। ঠিক আছে, ওখানে সারাদিন আর কাটাবো। বিকেলবেলা সম্ভবত আমি রিটার্ন করবো। রিটার্নে একটা যদি পারি ভিডিও করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন মানে ঘাটে আমাদের নৌকোটা ঢুকছে, তো তার কিছুটা দেখাচ্ছি। ঢোকার পরে আবার একটা ভিডিও করছি, নামার পরে নৌকো থেকে নেমে একটা ভিডিও করছি। ফাইনালি নেমে গেছি, নৌকো থেকে নেমে গেছি আমরা সবাই, মানে আমাদের যত নৌকোতে ছিল আর কি, সবাই নৌকো থেকে নেমে গেছি। এই দেখো মিলন তীর্থ গঙ্গাসাগর যে লেখা আছে, কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো নৌকার ঘাট, আর ওই সবাই দেখো পেরিয়ে যাচ্ছে ওখানে গঙ্গাসাগরে। ওখানে আমরা ওই দূরের নৌকাটা, এই নৌকোটা না, পিছনে আরেকটা নৌকোতে, ওখান থেকে সবাই নেমে বেরিয়ে চলে এসছে। আবার যারা যারা যাবে তার, এটা হচ্ছে আমাদের রিটার্ন করার সময় নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে, মানে ভরা জোয়ারের সময় বিকেল প্রায় তখন 3:30টার দিকে আমি রিটার্ন করতেছি। তো এটা হচ্ছে কাকদ্বীপের ঘাট দেখা যাচ্ছে দূর থেকে। আসার সময় জল কতটা দূরে ছিল দেখেছো। তো রিটার্ন করার সময় দেখো কতটা জল বেড়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের যে গঙ্গাসাগর যাওয়ার, 1লা আগস্টে গঙ্গাসাগর যাওয়ার ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো। খুব অল্প সময়ের মধ্যে করেছি ব্লগটা। তো অল্প সময়ের ভিডিও দিয়েছি, যদি ভালো লাগে তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বড় করে দিও। আর যদি চাও যে গঙ্গাসাগর ভালো করে একটা ব্লগ করার চেষ্টা করবো, যদি বলো তো
তো গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম, সেই আশ্রম পর্যন্ত গিয়ে একটা ব্লগ শ্যুট করে আসবো। ও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।